বাঙালিদের মধ্যে কেন উচ্চাসার খুবই অভাব। আমি প্রচুর চিঠি পাই যে দাদা আমি মধ্যবিত্ত খুব সামান্য একটা চাকরি করি, নিম্নবিত্ত খুব সামান্য একটা চাকরি করি। আমার ছেলের সম্বন্ধে আপনি এমন কিছু সাজেশন দেন যাতে ওটা ওর ফিট, মানে উনাদের ইচ্ছা হচ্ছে যে দেখুন একটা এমন কিছু বলুন যাতে টাকা পয়সা বেশি খরচ না করে ছেলেটাকে একটা লাইনে ঢুকিয়ে দিয়ে যাতে সে একটা ভদ্রস্থ ইনকাম করে বেঁচে থাকতে পারে। এখন এটার মধ্যে ভুল কিছু নেই, তিনি তার আশেপাশে যেভাবে দেখছেন সেইভাবেই ভাবছেন। কিন্তু আমি দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে বলতে চাই। প্রথম কথা হচ্ছে এই যে মানুষের অর্থনৈতিক যে দারিদ্র, আই রিপিট, মানুষের অর্থনৈতিক যে দারিদ্র সেটা মূল দারিদ্র নয়। এটা একটা রাজ্যের জন্য সত্যি, পশ্চিমবঙ্গের দারিদ্র যে শুধু অর্থনৈতিক দারিদ্র তা কিন্তু নয়। মূল দারিদ্র আসে মানসিকতায়, যেখানে মানুষ তার অবস্থার পরিবর্তনের সৎ প্রচেষ্টা সমস্তভাবে যেটা করা সম্ভব সেটা করে না। ধরুন আজকে দেশভাগের পর 70 বছর হয়ে গেছে, আমার দাদু ঠাকুরদারা কিন্তু বাংলাদেশ থেকে এদেশে এসে খুব ভালোভাবেই নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিলেন। আমি নয়, এটা প্রতিটা বাঙাল ফ্যামিলি, প্রায় অধিকাংশ বাঙাল ফ্যামিলির এটাই গল্প। যেসব শিক্ষিত বাঙালরা যাদের ওখানে সামর্থ্য একটু ছিল, ভালো ব্যবসা করত, চাকরি করত, একটু পড়াশোনা পেটে বিদ্যা ছিল, যারাই পশ্চিমবঙ্গে এসছে তারাই কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে নিজেদের ইনকাম বাড়িয়েছে, ফ্যামিলিকে প্রতিষ্ঠা করেছে, ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে পেরেছে। তারা কিন্তু একদম নিঃস্ব অবস্থায়, ভিখিরির মতো অবস্থায় এসেছিল। সেখান থেকে এসে তারা এত ছেলে মেয়েদেরকে ভালোভাবে কি করে প্রতিষ্ঠা করলো, এইটা আপনাদেরকে শিখতে হবে। আমি আমাদের ফ্যামিলি থেকে এই গল্পগুলো বলতে পারি যে আমি জানি যে আমার দাদু তার 10 ছেলে মেয়ে ছিল, তিনি সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত টিউশনি করেছেন কালনা শহরে তাদের ছেলে মেয়েকে মানুষ করার জন্য। এক বিপুল সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন যাতে তার ছেলে মেয়েগুলো দাঁড়াতে পারে। তবে একটা নয়, 10টা। আপনারা একটা ছেলে মেয়েকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি বলবেন দাদা সেই যুগে তো প্রাইভেট টিউশনের অত চল ছিল না, ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, এইরকম প্রতিযোগিতা ছিল না। এটা ভুল। প্রতিটা সময় তাদের নিজস্ব চ্যালেঞ্জ ছিল। আপনারা নিজেকে প্রতারণা করছেন। আমি সেই ব্যাপারটাই আবার ডিটেলসে পরে আসছি। সমস্যাটা যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, বাঙালিদের সমস্যা যে শুধুমাত্র অর্থনৈতিক দারিদ্র্যে তা কিছু নয়। সমস্যা তাদের চিন্তায়, সমস্যা তাদের মানসিকতায়, সেটাই কিন্তু মূল দারিদ্র। আমি 3টে স্পেসিফিক উদাহরণ দিচ্ছি, খুব স্পেসিফিক উদাহরণ, যাতে আপনারা নিজেদেরকে কানেক্ট করতে পারেন। আমি গত 10 বছরে কলকাতায় 3টি ছেলে যারা আমার কাছে কাজ করেছে, এখানে করে এখন ব্যাঙ্গালোরে প্রায় 60-70 লাখ টাকার মাইনেতে আছে। আই রিপিট, ব্যাঙ্গালোরে 60-70 ওই রেঞ্জে ইয়ারলি মাইনে পায়। তাদের একজনের বাবার ছোট্ট কোনো একটা এজেন্সি ছিল, খুব কম ইনকামের মধ্যে সে মানুষ হয়েছে, সরকারি স্কুলেই পড়েছে, বিসিএ পাস করেছে শুধুমাত্র, যেহেতু বাবার পয়সা ছিল না প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানো। কিন্তু ছেলেটা জানতো যে তার বাবা পরিশ্রম করছে, তাকেও পরিশ্রম করতে হবে। তো ছোটবেলা থেকে কি করতো, ছোটবেলা থেকে তার বাবা মার যেটা আছে, দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে সংগ্রামী মানসিকতা বাবা মায়ের, আর একটা হচ্ছে এই যে বাবা মায়ের মাথায় একটু বুদ্ধি থাকাও দরকার, যেটা আসলে পশ্চিমবঙ্গের অধিকাংশ অভিভাবকের মাথায় নেই। তো ধরুন বাবা মার এজেন্সি চালায়, তো বাবা এজেন্সি চালানোর জন্য এজেন্সি থেকে একটা ল্যাপটপ দিয়েছিল। তো ছেলেটা সেই ক্লাস 7-8 থেকে একটা ল্যাপটপ অন্তত পায়, এবং সেটার থেকে সে ছোটখাটো জিনিসপত্র শিখতে থাকে। তার প্রোগ্রামিং ভালো লাগে, সে ইউটিউব দেখে শিখতে থাকে। শিখতে শিখতে তার বিসিএ তে ঢোকে। সে সরকারি কলেজ, কোনো পয়সা দিতে হয়নি। তারপর একটা ছোট স্টার্ট আপে ঢোকে, তার থেকে আরেকটু ছোট স্টার্ট আপ। আমার কাছে যখন আসে তখন বোধহয় ওটা 3rd কোম্পানি ছিল। আমি অলরেডি দেখেছি ছেলেটা প্রায় 7 দিন কাজ করতো, 18-16 ঘন্টা কাজ করতো। আমাদের কোম্পানিতে খুব ভালো কাজ, আরো অনেক বেশি এক্সপোজার পেয়ে শিখে সে ব্যাঙ্গালোরে গেল। ব্যাঙ্গালোরে সে 4টে কোম্পানি চেঞ্জ করে এখন বছরে 70-80 লাখ টাকা পাচ্ছে। তার বাবার ইনকাম খুব হার্ডলি, আমার ধারণা মাসে হয়তো ওই 15 থেকে 25 হাজার টাকা, ওই রকম কিছু একটা এজেন্সির মতো হবে আর কি।
বাই দ্য ওয়ে ছেলেটি কিন্তু বিহারের, আমি বলছি, সেটা এখানে এসছে হয়তো বহুদিন। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে সংগ্রামী মানসিকতা শিখতে হবে, নিজেকে এগিয়ে যেতে হবে। আপনি যে বলছেন না আমাকে যে আপনি আমার ছেলেকে বলুন কোন লাইনে গেলে কি হবে, আমি কিন্তু বারবার করে আমার অতীতের ভিডিওগুলো দেখবেন, আমি বলছি আমি এইসব লাইনে বিশ্বাস করি না। মশাই, আজকে যে লাইনে চাকরি আছে কালকে সেই লাইনে থাকবে না। দ্যাট ইজ নট গ্যারান্টি, দ্যাট ইজ নট গ্যারান্টি ফর ইউর সনস ফিউচার। আজকে যে ছেলে মেয়েগুলো এইসব কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সব টেকনিক্যাল সেলসের চাকরি পাচ্ছে, টেকনিক্যাল সাপোর্টের চাকরি পাচ্ছে, টিসিএস, ইনফোসিস বা যেসব এসব কগনিজেন্ট এইসব ক্যাম্পাসিং করে কিছু হলেও পাচ্ছে, সেগুলো এখন কমে গেছে এআই এর জন্য। এই 5-10 বছর বাদে এআই এর জন্য এই জবগুলো থাকবে না, এটা টিসিএস এর সিইও স্বয়ং বলছে যে এইসব জবগুলো আর থাকবে না। ঠিক আছে, তো তারা কোথায় যাবে তখন? অলরেডি সেসব ছাঁটাই শুরু হয়েও গেছে। তাদের যদি আপনি চান আমি খাতা খুলে দেখিয়ে দিতে পারি যে তারা আমাকে ফেসবুকে কি মন্তব্য দিয়েছে, রাইট? তো ইটস নট গ্যারান্টিড। কিন্তু যেটা গ্যারান্টিড সেটা হচ্ছে এই যে আপনার ছেলের মধ্যে যে সংগ্রামী মানসিকতাটা আপনি ঢোকাতে পারবেন, যে ভাই খাট, পরিশ্রম কর, নতুন কিছু শিখতে থাক, এবং একটা লাইন ধরে সে উন্নতি করতে থাক। লাইন একটা একটা ঠিকঠাক জায়গায় গিয়ে উন্নতি করতে, এই যে লাইন ধরা, এটা কিন্তু আমি বলবো না, আপনি বলবো না। সেই যখন বিভিন্ন জিনিস শিখবে সে কিন্তু নিজেই বুঝে যাবে কোন লাইনে গেলে। আমি অ্যাকচুয়ালি বাংলা থেকেই অনেক উদাহরণ দিতে পারতাম, আনফর্চুনেটলি ছেলেগুলো সবই ব্যাঙ্গালোরে চলে গেছে, অবভিয়াসলি পশ্চিমবঙ্গে কিছু নেই। তো ঘটনাটা হচ্ছে এই যে যে সিচুয়েশনটা আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আপনাদের একটু গার্জিয়ানদের বলছি একটু বুদ্ধিমান হতে হবে। একটা ছেলের এই মুহূর্তে যদি এগিয়ে থাকতে হয়, তার ডিজিটাল এডুকেশনটা কিন্তু সবার আগে দরকার। তো ডিজিটাল এডুকেশনের জন্য তার দরকার একটা ল্যাপটপ আর কানেক্টিভিটি। একটা ল্যাপটপের দাম 10 থেকে 15,000 টাকা, আর কানেক্টিভিটিটার জন্য আপনাকে মাসে 250 টাকা বা এরকম কিছু 300 টাকা বিএসএনএল এ দিতে হয়। এই দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আজকে আপনার ছেলের হাতে যদি একটা ল্যাপটপ থাকে, সে কিন্তু ইউটিউব দেখে দেখে, তার একটু গাইডেন্স দরকার, সেই গাইডেন্সটাও সে ইউটিউবে পেয়ে যাবে, যে কোন কোন সাইটে গেলে সে একটু প্রোগ্রামিং শিখতে পারবে, কোডিং শিখতে পারবে, একটু ভালো ম্যাথ শিখবে, একটু ভালো ফিজিক্স শিখবে, একটু ভালো ইংরেজি শিখবে। সবই তো আছে ইউটিউব চ্যানেল। আমার যারা ফেসবুক পেজ ফলো করেন বা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন, এরকম আরো অনেক চ্যানেল আছে, সেখানে মানে হাজার হাজার আপনাকে সাইটের সাথে পরিচয় করিয়ে দেবে, যেখানে কিন্তু অত্যন্ত ভালো এডুকেশনের এক্সপোজার আছে। এবার এগুলোকে ঘাঁটতে দিন, ঘাঁটতে ঘাঁটতে সে আস্তে আস্তে শিখতে শুরু করবে যে ঠিক আছে, আমি তো একটু ভালো ম্যাথ শিখছি, একটু ভালো শিখছি, একটু প্রোগ্রামিং শিখতে ভালো লাগছে, একটু মজার চলে, একটু গেমিং প্রোগ্রামিং করছি, স্ক্র্যাচ প্রোগ্রামিং করছি, সেখান থেকে সে একটু পাইথন শিখলো। এগুলোর জন্য প্রচুর সাইট আছে। হ্যাঁ, একটু গাইডেন্স বা মেন্টারশিপের দরকার হতে পারে, সেটা আমিও মানছি, কিন্তু সেগুলোও ইউটিউবে অ্যাভেলেবল। এইটার জন্য কি খুব বেশি টাকা দরকার? আপনার মাসের বাজেট কত? 250 টাকা। অনেকে টিউশনির পেছনে তো ম্যাক্সিমাম লোকজন আপনার 1000-2000 টাকার পেছনে খরচ করছেন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র মানে নিট ফর জিরো না, নেগেটিভ। আপনি যখন একটা ছেলেকে টিউশনি দিচ্ছেন, তার ফলটা এই জন্য নেগেটিভ যে সে ছেলেটার মধ্যে যে শেখার ইচ্ছাটা, সে যে একটা বই থেকে দেখে না, একটা বই পড়ে তার যে শেখার ইচ্ছাটা, সেটাই তো আপনি মেরে দিচ্ছেন। কারণ একজন শেখে কৌতূহল থেকে, একটা মনে কৌতূহল জন্মাবে, শিখতে ভালো লাগছে তাই আরো দুটো বই পড়বে, পড়ে শিখবে। ওই শেখাটা ওই শেখার ওই স্ট্র্যাটেজিক পয়েন্টে না এলে তো একটা বাচ্চাকে আপনি ওইভাবে জোর করিয়ে স্টিমের মধ্যে দিয়ে ফেলে দিয়ে কিন্তু হবে না। এবার যখন কম্পিটিটিভ এক্সাম আসে, তখন তার ডেফিনেটলি একটা মেন্টর টিচার দরকার হয়, যেটা অধিকাংশ পেশাদার কোচিং সেন্টার গুলো করায়। কারণ মক টেস্টে যেমন ধরুন নিটে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 4 ঘন্টা বা 3 ঘন্টা আপনাকে এতগুলো প্রশ্ন দিতে হবে, তেমন যেই মেন্স বা অ্যাডভান্স একই অবস্থা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা কিভাবে দেওয়া যায়, তার স্ট্র্যাটেজি কি, কিভাবে প্র্যাকটিস করতে হয়, মক টেস্ট, এইগুলোর জন্য ট্রেনিং নেওয়াটাকে আমি মনে করি ঠিকঠাক। কারণ এগুলো তো ঠিক শেখানো, এগুলো হচ্ছে বেসিক্যালি একটা স্ট্র্যাটেজিক গাইডেন্স। সেটার জন্য ডেফিনেটলি আপনার ট্রেনিং দরকার আছে। কিন্তু শেখার ব্যাপারটা, যে একটা আমি ফিজিক্সের ফান্ডামেন্টাল থিওরি শিখছি, সূত্র শিখছি, সেখান থেকে প্রবলেম করতে পারছি, কত ভালো ভালো ইউটিউবে রিসোর্স আছে, কত ভালো ভালো বই আছে। সিমিলার থিং আইল সে অ্যাবাউট অলমোস্ট এভরিথিং, এভরি এডুকেশন, ঠিক আছে? তো মেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন, আমাদের প্রযুক্তি কিন্তু আপনার পাশাপাশি। আপনি দেখতে পাচ্ছেন আজকে 20 বছর আগে স্মার্টফোন ছিল না, আজকে স্মার্টফোন চলে আসায়
কি ব্যাপকভাবে প্রযুক্তির পরিবর্তন হয়ে গেল, মানুষ যেভাবে বাজার করতো তার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল, মানুষ যেসব খাবার খেত তার পরিবর্তন হয়ে গেল, মানুষের চাকরির নেচারের পরিবর্তন হয়ে গেল, যেগুলো 20 বছর আগে কিছুই ছিল না। রাইট? তো পৃথিবীটা তো স্থিতিশীল নয়, এগিয়ে যাচ্ছে। এবার আপনাকে এটা বুঝতে হবে যে একটা আপনার ছেলের সবচেয়ে ভালো গ্যারান্টি ইনভেস্টমেন্ট অন হিজ এডুকেশন অর হার এডুকেশন, সবচেয়ে ভালো গ্যারান্টি হচ্ছে যে আপনার ছেলে কৌতূহলী, সে শিখতে ইচ্ছুক, সে প্রতিটা নতুন জিনিস তাড়াতাড়ি শিখে দিচ্ছে। আমাকে যখন কেউ প্রশ্ন করছে যে দাদা আপনার কাছে পড়ে কি নিট বা জেইতে পাবে, আমি পরিষ্কার বলছি ভাই আমাদের এটা কোচিং সেন্টার নয়, আমি একটা হোলিস্টিক নন প্রফিট চালাচ্ছি। আমার মূল লক্ষ্য বাচ্চাদেরকে আরো কৌতূহলী করে তোলা, তাদেরকে পড়াশোনা অর্থাৎ ফিজিক্স ভালোবাসানো, কেমিস্ট্রি ভালোবাসানো, ইংরেজি ভালোবাসানো, অঙ্ক করতে ভালোবাসা, যাতে তারা বুঝতে পারে সাবজেক্টটা কেন শিখবে, তাদের শিখতে ভালো লাগবে, প্রাণের আনন্দ নিয়ে শিখবে, যাতে তারা আরো দুটো অঙ্কের বই করতে চাই। যে সৌনক পড়াচ্ছে, আমি সেদিনকে কতগুলো গার্জেনের রেসপন্স দেখে আমার খুব ভালো লেগেছে যে ওর কাছে ক্লাস করার পর যে ছেলেটাকে অঙ্ক করতে ভয় পেত, সেই এখন বাবা আমাকে বলছে বাবা আমি আরো দুটো অঙ্কের বই, নতুন বই কিনবো, এখান থেকে আমি নতুন অঙ্ক শিখতে চাই। তো যে ছেলে একদম অঙ্কে ইন্টারেস্ট ছিল না, সে যে অঙ্কের নতুন দুটো বই কিনে অঙ্ক শিখতে চাইছে, দাদা এইটাই কিন্তু আমাদের সাফল্য। আপনার ছেলে ক্লাসে 100 পেলো কি, কোন জেই র্যাঙ্কে কি পেলো, আই এম লিস্ট বদার্ড। কারণ আমি নরেন্দ্রপুরে পড়েছি, আইআইটিতে পড়েছি, তারপর ইউএসএ তেও যেখানে আমি কাজ করেছি প্রথমের দিকেই, সেখানে এমআইটি, হার্ভার্ড, প্রিন্সটনের সমস্ত ছেলেরা আমার সাথে কাজ করতো, একটা স্টার্ট আপে বহুদিন করেছি ওখানে। তা আমি পৃথিবীর সেরা ছেলেদেরকে দেখেছি, দেখে একটা জিনিস বুঝেছি, এইসব নাম্বারের পেছনে নয়, যেটা দরকার যারা কৌতূহলী, যাদের মধ্যে একটা সাবজেক্ট শেখার উৎসাহ জন্মেছে, ভেতরের মধ্যে একটা ডিপ প্যাশন এসে গেছে একটা সাবজেক্ট শেখার জন্য, তাদেরকে কিন্তু তাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। তাদের সাফল্য, আপনি বলবেন মশাই চারিদিকে ঘুষ, আরে বাবা ঘুষ হচ্ছে সরকারি চাকরিতে, সরকারি চাকরি উঠে যাচ্ছে, বেসরকারি চাকরি ওইভাবে ঘুষে চলে না। একটা সফটওয়্যার কোম্পানিতে ওইভাবে চাকরি পাওয়া যায় না। একটা সফটওয়্যার কোম্পানি ইনকাম করে আপনার কোয়ালিটিকে দেখে। আজকে কলকাতায় প্রচুর আইটি পজিশন, আমার মনে আছে 2022-23 সালে ফিল আপ করা যেত না, কলকাতায় লোক পাওয়া যেত না, বিহার থেকে উড়িষ্যা থেকে লোক আনা হতো। হ্যাঁ, কারণ কি এখানকার লোকাল ছেলেরা সে স্কুলের মাস্টারমশাই হবে বলে 10 লক্ষ বিএড করে বসে আছে, সব ভুলভাল সব মানে কনসেপ্ট বলছি না, যেটাকে বলে মনের দারিদ্র, যেটা অ্যাকচুয়াল দারিদ্র নয়। তো ব্যাপারটা আমি বারবার করে একই জায়গায় বলবো যে ভেতরের যে উৎসাহটা আছে বাচ্চাদের মধ্যে, ভেতরের যে শেখার ইচ্ছাটা আছে, সে কৌতূহলটা, বাচ্চার মন খুব কৌতূহলী, সেইটাকে জাগিয়ে দিতে হবে। সেইটাকে মেরে ফেলে, টিউশনি দিয়ে মেরে ফেলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আর অধিকাংশ টিউটরের কাছে গেলে মুখস্থ করিয়ে ক্লাসের মার্কস তুলিয়ে, ওটা কিন্তু আপনি একটা ছেলে ন্যাচারাল প্রসেসকে করে তার ক্ষতি করছেন। এটা আমি বারবার করে বলছি, এই ক্ষতির খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। আপনার যত পকেটেই টাকা থাকুক না কেন, আপনার মনের যদি দারিদ্র থাকে, আপনার ছেলে কোনোদিন সফল হবে না। মনের দারিদ্রকে আগে দূর করুন, মনের দারিদ্রটাই আসল। আমি আবার বলছি, এটা পশ্চিমবঙ্গের জন্য সত্য, অ্যাকচুয়ালি মানুষের মানসিক যে দারিদ্রটা ঢুকে গেছে সেটাকে দূর করতে হবে এবং ভাবতে হবে যে এটা একটা সম্ভাবনার জগৎ, নেগেটিভ কিন্তু নয়। আপনাকে বারবার করে বলছি, বর্তমান সিচুয়েশনের যে পরিস্থিতি, আপনি ভাবছেন নেগেটিভ, না, নেগেটিভ নয়। কলকাতা থেকেও হাজার হাজার ছেলে পুনে ব্যাঙ্গালোরে খুব ভালো করছে, তাদের আপনি একটু দেখুন, দেখবেন তারাই বলবে যে ভাই আসল ব্যাপারটা হচ্ছে আমাদের সফটওয়্যার কোডিং করতে ভালো লাগতাম, এটাতে ইন্টারেস্ট পেয়ে গেছিলাম, এটাই সারাদিন করতাম, তাই আমি ক্যারিয়ারে উঠেছি। রাইট? এই বাচ্চাটাকে তো ওই জায়গাটাই, ভালো লাগার জায়গাটাতে নিয়ে আসতে হবে। ওই জায়গাটাতে যদি না নিয়ে আসতে পারেন তো কিছুই হবে না, সেইটাকে মাথায় রাখুন আগে। সুতরাং এই প্রশ্ন আমাকে করবেন না যে আমি মধ্যবিত্ত, আমি এই করতে পারছি না, ওই করতে পারছি না। আমি অনেক দেখেছি দাদা, ওসব হচ্ছে আপনাদের মনের দায়িত্ব। মেন হচ্ছে আপনারা ছেলে মেয়েদেরকে গাইড করতে পারছেন না, তাদেরকে আজকে ডিজিটাল জগতের দিকে, ইউটিউবের দিকে একটা ল্যাপটপ দিন, সেখানে সে কোডিং শিখুক, বিভিন্ন সাইটে গিয়ে এইসব বিনা পয়সায় তো আজকাল ম্যাক্সিমাম যদি সেলফ লার্নিং হয়ে যায়, সেটা করুক। আমরা জীবন জীবিকা সংস্থার পক্ষ থেকে আমাদের ভিডিওগুলো দেখুন, সেখানে তো আমরা গাইডেন্স দিচ্ছি। দিয়ে আপনি দেখুন যে আপনার ছেলে কোন জায়গায় যাচ্ছে।